বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা একটা ভর্তার রেসিপি, কাকরোল ভর্তা করব। আর এখানে আমি 250 গ্রাম কাকরোল নিয়ে নিয়েছি। আর কাকরোলগুলো আমি ছোটো ছোটো আবাতি দেখে নিয়েছি। ছোটো কাকরোলটা নিলে ভালো হয়। যাই হোক, এখন আমি এগুলো সিদ্ধ করে নিব। পানি দিয়ে দিচ্ছি 250 গ্রাম, দিয়ে এটা ঢেকে সিদ্ধ করে নিব যতক্ষণ না এটা সিদ্ধ হয়। কাকরোলগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আঁচটা বাড়িয়ে দেবেন, যখন বলক এসে পড়বে তখন আঁচটা কমিয়ে দেবেন। আর একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখে নেবেন সিদ্ধ হয়েছে কি না। এভাবে চাপ দিলে এই যে সিদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর এভাবে একটু একটু ভাজা ভাজা করে নেবেন, তাহলে মানে খেতে ভালো লাগবে। কোনো তেল ছাড়াই কিন্তু ভাজা ভাজাটা করবেন। এই যে আমারটা হয়ে গেছে, এটা আমি এখন নামিয়ে নিব। এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, খুবই কম। এটা সরিষার তেল। ঝালটা নিজের মতন করে দিবেন। আর এখানে আমি কটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর দুটা দিচ্ছি এই যে কাঁচাই লাল মরিচটা। আর এই যে 6 কোয়ার মতন রসুন। রসুনটা আপনারা যদি কেউ দিতে না চান তাহলে দিয়েন না, কিন্তু রসুনটা দিলে ভালো লাগে খেতে। আর রসুন খাওয়া এমনিতেও অনেক ভালো। এগুলো একটু ভেজে নিব। রসুন আর মরিচটা আমি ভেজে নিয়েছি ভালো করে। আর এখানে 2টা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে, সেটা একটু তেলে দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়েও করা যায়, একটু ভেজে নিচ্ছি আর কি। পেঁয়াজটা তেমন একটা ভাজবেন না, কারণ এটা একটু মানে কচকচা থাকবে পেঁয়াজটা। ভর্তাতে দাঁত একটু পেঁয়াজ লাগলে ভালো লাগে খেতে। পেঁয়াজটা ভেজে নিয়েছি, ভাজবো না আর। এটা এখন নামিয়ে নিব। ভর্তাটা এখন মেখে নিব। স্বাদ মতো লবণ নিয়ে নিলাম, আর রসুন আর মরিচটাকে আমি ভালো করে মেখে নিব। যারা ভর্তাতে রসুনটা পছন্দ করেন না, তারা এইভাবে একটু ভেজে করে দেখবেন, তো বেশ ভালো লাগে কিন্তু। এমনি তো রসুন খাওয়া অনেক ভালো। রসুন একটা অ্যান্টিবায়োটিক। পেঁয়াজটাকে নিয়ে নিলাম। ধনেপাতাটাকে একটু চটকে নেই। পেঁয়াজ, রসুন, মরিচ, ধনিয়া পাতা এমনভাবে মাখবেন যাতে এটা ভেতর থেকে একটা মানে খুব সুন্দর একটা স্মেল বের হয়। ভর্তাটার টেস্ট মাখার উপরে নির্ভর করে। সাইড করে রাখলাম। আপনারা এই ভর্তাটা দুইভাবে করতে পারেন, একটা বেটে করতে পারেন, একটা মেখে করতে পারেন। যেমন পছন্দ তেমন করে নেবেন। আমি আজকে মেখেই করব ভর্তাটা। দেখেন কাঁকড়গুলো যে এইভাবে সিদ্ধ করলে নরম, একদম নরম হয়ে যায়, দেখেন আলুর ভর্তার মতন। তেল দিয়ে দিচ্ছি, তেল না দিলে ভর্তাটা আর হয় না। কাঁকরোলের সিজন এখন। এখন কাঁকরোলের ভর্তাটা বানিয়ে টেস্ট করে দেখতে পারেন কেমন লাগে। অবশ্যই ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। ভর্তাটা আমার হয়ে গেল।